তো একবার আবার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার এবং রোমাঞ্চকর চলচ্চিত্র যার নাম হলো ফ্লো। এই গল্পটি শুরু হয় একটা কিউট ব্ল্যাক ক্যাটকে দিয়ে, যে কিনা জঙ্গলে তার নিজের মতো করে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একটি ছোট্ট খালের পাশে গিয়ে সে তার প্রতিবিম্ব দেখছিল। তখনই একটি খরগোশ তার পাশে দিয়ে দ্রুত দৌড়ে চলে যায়। ক্যাট একটি সতর্ক হয়ে ওঠে এবং দ্রুত ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে, কারণ দূর থেকে শিকারী কুকুরের আওয়াজ আসছিল। কিছু সময় পর চলতে চলতে সে একটি বাড়িতে পৌঁছায়, যেখানে বড় বড় পাথরের তৈরি ক্যাটের মূর্তি রাখা হয়েছিল, মানে বিড়ালের মূর্তি। দেওয়ালে চড়ে সে ভাঙা একটি জানালা দিয়ে ভিতরে চলে যায় এবং একটি কোণে বসে সে বিশ্রাম নিতে শুরু করে। একটু সময় পর সে পানির জন্য নদীর তীরে যায়। তখন সে দেখে যে কুকুররা মাছের জন্য দৌড়াদৌড়ি করছে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং একটি মাছ তীরের মধ্যে এসে পৌঁছায়। ক্যাট সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়ে সেই মাছটিকে নিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই একটি সোনালী রঙের কুকুর তাকে দেখে ফেলে এবং বাকি কুকুরদের ইশারা করে। ক্যাট তার জীবন বাঁচানোর জন্য জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। মাঝখানে একটি দ্রুত প্রবাহিত জলধারা, সে দ্রুত পার হয়ে যায়, কিন্তু কুকুররা তার পিছু ছাড়ছে না। যখনই কুকুরগুলো ক্যাটের কাছে পৌঁছায়, সে একটি পড়ে যাওয়া কাঠের টাইলের নিচে দিয়ে বের হয়ে যায়। কুকুরদের সেখানে থেকে বের হতে কিছু সময় লেগে যায় এবং তখন ক্যাট নিরাপদ স্থানে চলে যায়। একটু সময় পর সে দেখতে পায় যে কুকুরগুলো একটি হরিণের পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ জঙ্গলে বন্যা এসে পড়ে এবং ক্যাট আটকে পড়ে যায়। সে খুব চেষ্টা করে পানির ভিতর থেকে বাইরে আসার এবং কাছে একটি শাখা ধরে থাকে, কিন্তু ঠিক তখনই একটি কুকুর তার উপরে উঠতে চেষ্টা করে, যার ফলে শাখাটি ভেঙে যায়। তবুও কোনোভাবে ক্যাট এবং কুকুরটি দুজনেই নিরাপদে স্থিরে পৌঁছে যায়। সোনালী কুকুর আবারও ক্যাটের পিছু নিতে শুরু করে, কিন্তু যখন একটি শিকারী পাখি ক্যাটের উপর আক্রমণ করে তখন কুকুরটি তাকে তাড়িয়ে দেয়। তারা আবার একই বাড়িতে ফিরে আসে, যেখানে বিড়ালের মূর্তিগুলো ছিল। ক্যাট তার প্রিয় স্থান মূর্তিগুলোর কাছে এসে বসে থাকে এবং কুকুরটি নিচ থেকে তাকে দেখছিল। পরের দিন ক্যাট দেখে যে কুকুরটি পানির বৃদ্ধি নিয়ে অনেক চিন্তিত। সে একটি পুরনো জুতা পেয়ে যায় এবং সে এটা ক্যাটকে দিয়ে দেয়, যাতে তারা একটি নিরাপদ স্থানে যেতে পারে। যেমন যেমন পানি বাড়তে থাকে, ক্যাটের ভয় একটু একটু বেশি বাড়তে থাকে। অবশেষে বন্যার পানি মূর্তিগুলোর কাছে পৌঁছে যায় এবং তাদেরকে ডুবিয়ে দেয়। বিড়াল মূর্তির উপর চড়ে যায় এবং কোনো পথ খোঁজার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সে দূরে একটা নৌকা দেখতে পায়। সে তার উপর পুরো শক্তি দিয়ে নৌকাটির দিকে পৌঁছে যায় এবং তাতে উঠে পড়ে। নৌকায় একটি সুন্দর ক্যাপিবারা বসে থাকে, যিনি ক্যাটকে ভয় দেখাচ্ছিলেন না। তারা একসাথে শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন বৃষ্টি এখনও চলছিল। তারা একটি বড় গাছের নিচে আশ্রয় নেয়। নৌকা বন্যার পানির সঙ্গে জলে ভাসতে ভাসতে চলতে থাকে আর বিড়ালটি চারদিকে নজর রাখে। তখনই নৌকা একটি পাথুরে এলাকায় পেরিয়ে যায় এবং একটি সাদা শিকারী পাখি ক্যাটের উপর আক্রমণ করতে আসে। আতঙ্কে ক্যাট পানিতে পড়ে যায়, কিন্তু ক্যাপিবারা তাকে ধরতে সক্ষম হয় এবং জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? ক্যাট লেকের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। পানিতে ভাসতে ভাসতে সে আতঙ্কিত হয়ে নৌকার দিকে ফিরে আসার চেষ্টা করে। ঠিক তখনই সেই সাদা পাখিটি, যে তাকে আগেও ধরার চেষ্টা করেছিল, আবারও আক্রমণ করে। ভয়ে ক্যাট ডুবতে থাকে এবং তার মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে। তখনই একটি বড় এবং দয়ালু লেন্সিয়া পানিতে এসে তাকে বাঁচাতে নামে, কিন্তু ঠিক তখনই সাদা পাখিটি আবারও আক্রমণ করে। বিড়ালটি মিউ মিউ করতে থাকে, নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং শেষ পাখিটি হার মানে এবং চলে যায়। ক্লান্ত হয়ে সে আবার নৌকায় পড়ে যায়। এই অদ্ভুত গ্রুপটি তাদের এই যাত্রায় একটা এলাকায় এসে পৌঁছায়, যেখানে বড় বড় মানুষের মূর্তি আধা পানিতে ডুবে থাকে। পানি বাড়তে থাকে এবং ক্যাট উদ্বিগ্ন হয়ে ক্যাপিবারার কাছে চলে যায়, যাতে নৌকাটি চালাতে সাহায্য করতে পারে। চলতে চলতে একটা ধ্বংস হওয়া স্থানে একটি মাঙ্কি লুর দেখা যায়, যেটি তার জিনিসপত্র টুকরো টুকরো করে একটি ঝুড়িতে রাখে। ক্যাপিবারা তাকে নৌকায় আসতে বলে এবং লুর রাজি হয় না। ক্যাপিবারা তার জিনিসপত্র তোলে নৌকায় টেনে আনে, কারণ পানি এত বেড়ে গিয়েছিল যে সে আর বিকল্প পাচ্ছিল না। লুর একটু বিরক্ত হয় এবং তার ডুবে যাওয়া বাড়ি দেখে এবং গ্রুপের সঙ্গে এগিয়ে চলে। তাদের সফরে একটি কলার বাগান পাওয়া যায়, যেখানে ক্যাপিবারা সবার সঙ্গে ফল ভাগ করে খায়, কিন্তু লুর নিজের দুনিয়ায় মগ্ন এবং কাঠের গুঁড়িতে তার নখ তীক্ষ্ণ করতে ব্যস্ত থাকে। অন্যদিকে বিড়াল মাচায় উঠে আকাশের দৃশ্য উপভোগ করছিল। কিছুক্ষণ পর বিড়াল একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে রাতের অন্ধকারে হরিণের একটি ঝাঁকের মধ্যে আটকে পড়ে। ভয়ে তার ঘুম ভেঙে যায়। অবশেষে গ্রুপটি একটি উঁচু জমিতে পৌঁছায়, যেখানে লুর একটি অদ্ভুত বস্তু খুঁজে পায় আর ক্যাপিবারা সেখানে গাছপালার স্বাদ উপভোগ করে। যে কুকুরটি আগে বিড়ালের পিছনে ছুটছিল, এখন সে তার বন্ধুত্ব করার চেষ্টা করছিল। সে বিড়ালের কাছে এসে তাকে একটি মাছ অফার করে, কিন্তু তার নাড়াচাড়ায় মাছগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। শীঘ্রই স্পষ্ট হয়ে যায় যে কুকুরটি, যে একসময় শত্রুর মতো লাগছিল, আসলে সে এখন বিড়ালকে রক্ষা করছিল।
ঠিক যখন সে মাছ দেয় তখনই কিছু আক্রমণাত্মক পাখি এসে কুকুরটিকে হুমকি দেয় যে তাদের বিরুদ্ধে গিয়ে বিড়ালকে সাহায্য করেছে। কিছুক্ষণের মধ্যেই পাখির দল বিড়ালের উপর এবং তার বন্ধুদেরকে ঘিরে ফেলে। বিড়াল পানির উপর দিয়ে দৌড়াতে শুরু করে কিন্তু আবার ধরা পড়ে যায়। যখন পাখিদের নেতা আক্রমণ করার চেষ্টা করে তখন একটি ভালো পাখি, সে আগেও সাহায্য করেছিল একবার, সামনে এসে বিড়ালকে বাঁচিয়ে ফেলে। লড়াইয়ে সেই পাখিটি আহত হয়ে যায় এবং তার একটি পাখা ভেঙে যায়, কিন্তু তার সাহসের কারণে বিড়ালটি বেঁচে যায়। গ্রুপটি আবারও সামনের দিকে এগিয়ে যায় এবং রাতে বিড়াল সেই আহত পাখির পাশেই ঘুমিয়ে পড়ে, এই বিশ্বাস নিয়ে যে সে তার বন্ধু। পরের দিন বিড়াল পাখির অনুকরণ করে 2 পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। সে ঝর্ণার কাছে গিয়ে অলস মাংকি লুরকে উঠায়, যে তার জিনিসপত্র জমা করায় ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর সে দূরে আরেকটি নৌকা দেখতে পায় এবং মজার ছলে তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত বিড়াল তার বন্ধুদের সঙ্গে নৌকাটি পরিচালনা করতে সাহায্য করে। তাদের যাত্রা একটি আধা ডুবে যাওয়া শহরের দিকে এগিয়ে যায়, যেখানে একটি বিশাল পাথরের মতো গঠন তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সরু রাস্তা এবং অদ্ভুত করিডোর দিয়ে অতিক্রম করে। সবাই একটু ভীত ছিল যাতে কোনো অঘটন না ঘটে। ল্যাব্রাডরের এটা বেশি বোরিং লাগছিল, তাই সে সময় কাটানোর জন্য পাখির সঙ্গে খেলা করতে শুরু করে। খেলতে খেলতে ল্যাব্রাডর লুরের ক্রিস্টাল বলকে রাতি মারার আইডিয়া দেয় এবং বলটি পানিতে পড়ে যেতেই পুরো গ্রুপে হইচই শুরু হয়ে যায়। লুর জেদ ধরে যে বলটা ফেরত আনতেই হবে। এই ঝামেলায় সে পাখির কাছ থেকে বইটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর এই টানা হেঁচড়ায় ক্যাপিবারা ও বিড়ালটি পানিতে পড়ে যায়। নৌকাটিও একটা গাছের সঙ্গে আটকে যায় এবং তার পাল ছিঁড়ে যায়। পানিতে পড়ে গিয়ে বিড়ালটা একটু প্যানিক করতে শুরু করে, কারণ সে পানিকে অনেক বেশি ভয় পায়। কিন্তু যখন সে দেখে যে ক্যাপিবারা খুব স্বাভাবিকভাবেই সাঁতার কাটছে, তখন সে নিজেকেও সামলানোর চেষ্টা করে। কিছুটা ভয় কাটানোর পরে সে ধীরে ধীরে নিজেকে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করতে শেখে এবং সাঁতার শেখার চেষ্টা করে। অবশেষে সে সাঁতার কেটে আবার নৌকায় উঠে আসে। ঠিক তখনই এক বাল্ব ডান্সারের মতো গ্রেসফুল মুভমেন্ট সহ কেউ একজন এসে তার বুদ্ধি দিয়ে নৌকাকে গাছ থেকে বের করে দেয়। তার নাড়াচাড়ায় পানিতে ঢেউ সৃষ্টি হয় এবং গ্রুপটি আবারও তার যাত্রায় বেরিয়ে পড়ে। লুর এখন শান্তভাবে সূর্যের দিকে তাকিয়ে থাকে আর বিড়াল তার লেজ দিয়ে খেলার চেষ্টা করছিল। ওইদিকে ল্যাব্রাডর লুরের মজার কারখানাগুলো নকল করে সবাইকে হাসানোর চেষ্টা করছিল। বিড়াল আবার পানিতে নামে এবং একটা মাছ ধরার জন্য। এবার সে বুঝতে পারে যে একা থাকা কোনো অপশন নয়, আর সে সবার জন্য মাছ আনার চেষ্টা করে। ল্যাব্রাডরও খাবারের ব্যবস্থা করতে ছুটে যায়। সন্ধ্যা হওয়ার পর গ্রুপটি দূর থেকে কুকুরদের ঘেউ ঘেউ করার শব্দ শুনতে পায়। তারপর দেখা যায় কিছু কুকুর একটি উঁচু টাওয়ারের ভিতরে আটকে আছে। ক্যাপিবারা এবং ল্যাব্রাডর নৌকার ক্যাপ্টেনের কাছে সাহায্য চায়। প্রথমে ক্যাপ্টেন রাজি হয় না, কিন্তু সবাই যখন চাপ দেয় তখন সে ক্যাপিবারাকে বইটা ধরার সুযোগ দেয়। পুরো টিমের প্রচেষ্টায় তারা সেই কুকুরদেরকে টাওয়ার থেকে উদ্ধার করতে পারে। তবে নতুন কুকুরদের আসার কারণে গ্রুপের মধ্যে একটু টেনশন তৈরি হয়, বিশেষ করে লেমুর ও কুকুরদের মধ্যে। সব প্রাণীগুলো লুরের আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করে, কিন্তু যখন আয়নাটি ভেঙে যায় তখন সবাই মন খারাপ করে ফেলে। বিড়াল ল্যাব্রাডরকে ইঙ্গিত দেয় যে তাকে দুঃখ প্রকাশ করা উচিত। ল্যাব্রাডর শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে এবং সবকিছু ঠিক করার চেষ্টা করে। এদিকে বৃষ্টি অব্যাহত ছিল এবং নৌকাটি ধীরে ধীরে পাথরের দিকে এগুচ্ছিল। ক্যাপিবারা সর্বোচ্চ চেষ্টা করে নৌকাটিকে সঠিক পথে পরিচালনা করতে, কিন্তু বইটা ভেঙে যায় এবং মাচা ভেঙে পড়ে। এই সময় বিড়ালটি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ক্যাপিবারা তাকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল। অন্যদিকে প্রাণীরাও তার সাহায্যে ঝাঁপিয়ে পড়ে, এমনকি আহত পাখিটিও তার ক্ষতিগ্রস্ত ডানা নিয়ে তাকে বাঁচানোর কাজে লেগে পড়ে। যখন বিড়ালটি তীরে পৌঁছানোর চেষ্টা করে তখন সে আবারও পানিতে পড়ে যায়। তবে এবার সাঁতার শিখে নেওয়ার কারণে সে নিজেই নিজেকে নিয়ে তীরে পৌঁছে আসে। পাথরের মাঝ দিয়ে যাওয়ার সময় সে প্রাচীন মানব সভ্যতার ধ্বংসবিশেষ দেখতে পায়। হঠাৎ পানির স্তর বাড়তে শুরু করে। ঠিক তখনই একটি উজ্জ্বল আলোর প্রকাশ পায় এবং লুর তার সঙ্গে টেনে নিয়ে যায়। বিড়াল বিস্ময়ে এবং দুঃখে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বুঝতে পারে না। মন খারাপ করে সে পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে এবং তারপর নৌকায় ফেরার চেষ্টা করে। সে লুরের ক্রিস্টাল বলটি খুঁজে পায় এবং সেটিকে একটি সহায়ক উপায় হিসেবে ব্যবহার করে নৌকায় পৌঁছায়। হঠাৎ পৃথিবীতে একটি ফাটল সৃষ্টি হয় এবং পানির স্তর কমতে শুরু করে। বিড়াল শক্ত মাটিতে ফিরে আসার সুযোগ পায়। এরপর সে তার বন্ধুদের খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে দীর্ঘ পথ পাড়ি দেয়। চলতে চলতে সে একটি বিশাল গাছ দেখতে পায়, যেখানে লুরের ফেলে যাওয়া ঝুড়িটি পড়ে থাকে। সে পায়ের ছাপ অনুসরণ করে একটি খোলা অ্যাম্ফিথিয়েটারে পৌঁছে যায়, যেখানে অনেক লেমুর একত্র হয়েছে। সে তার বন্ধু লেমুর লুরকে খুঁজতে থাকে, কিন্তু লুর তখনও তার উপর রেগেছিল এবং তার দিকে তাকায়ও না।
ক্যাট চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার চলে যাওয়ার পর লুরের মন কিছুটা নরম হয়ে যায়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় যে বিড়ালকে ফিরিয়ে আনা উচিত, কারণ সে জানে যে তার সাহায্য ছাড়া যা গাছ সে আটকে আছে তা নিচে নামানো সম্ভব নয়। যেই মাত্রই বিড়াল ফিরে আসে, কুকুর এবং ক্যাপিবারা তাকে দেখে অনেক উত্তেজিত হয়ে পড়ে এবং আনন্দে লাফাতে শুরু করে। এতে নৌকাটি তীব্রভাবে নড়তে থাকে এবং ধপ করে মাটিতে পড়ে যায়। কুকুররা একে একে গাছ থেকে নেমে পড়তে শুরু করে, কিন্তু যখন ক্যাপিবারার পালা আসে গাছটি তার ভরে নিচে নেমে যায়। এইসবের মধ্যে বিড়ালটি গাছে উঠে তার বন্ধুদের উপরে পাতা ফেলতে থাকে যাতে তারা নৌকাটাকে টানতে পারে। লেমুর এবং কুকুর কিছুটা পিছিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বিড়ালটি একটি ঢাল থেকে পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার আগেই ক্যাপিবারা তাকে ধরে ফেলে। হঠাৎ একটি খরগোশ দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে কুকুররা তাদের স্বভাব অনুযায়ী তাদেরকে ধরতে ছোটে। কেবল ল্যাব্রাডোর পিছনে থেকে যায়, কারণ সে বোঝে যে খরগোশকে ধরা অর্থহীন। এই ধাওয়া করতে গিয়ে নৌকাটি আরও বেশি দুলতে শুরু করে, কিন্তু অবশেষে ক্যাপিবারাকেও বাঁচানো সম্ভব হয়। সবাই এই জয় উদযাপন করে, যেন একটি বড় অভিযান সফল হয়েছে। ঠিক তখনই একদল হরিণ দ্রুত সেখান দিয়ে চলে যায়। এবার বিড়ালও ভয় পেয়ে পালিয়ে যায় এবং লুকিয়ে পড়ার পরিবর্তে সিদ্ধান্ত নেয় যে সে তার সাহস দেখাতে হবে। এগিয়ে যেতে যেতে সে জঙ্গলের একটি আহত তিমিকে দেখতে পায়, যে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। এটি দেখে সে তিমির পাশে বসে এবং তার চোখের দিকে তাকিয়ে তার যন্ত্রণা অনুভব করে। সে তাকে সান্ত্বনা দেয় এবং কিছুক্ষণ পর তিমিটি শান্তভাবে মারা যায় এবং তার শেষ যাত্রায় চলে যায়। এই দৃশ্য বিড়ালটিকে গভীরভাবে নাড়া দেয়। সে পানির ধারে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে এবং ভাবে যে এই সফরে তাকে কতটা বদলে দিয়েছে। তখনই ক্যাপিবারা, লুর এবং ল্যাব্রাডোর তার কাছে আসে এবং তাকে উপলব্ধি করায় যে সে এখন আর একা নয়। গল্পটি একটি ইতিবাচক নোটে শেষ হয়। শেষের দৃশ্যে দেখা যায় সমুদ্রের তিমিটা আবারও জীবিত হয়ে উঠেছে। এটি বোঝানোর জন্য যে পানির স্তর বেড়ে গিয়েছে এবং তিমিকে বাঁচানো সম্ভব হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের সেই সুন্দর গল্প। আশা করি তোমরা এটাকে উপভোগ করেছো। গল্পটা একটু বেশি কঠিন ছিল, আর সত্যি বলতে এই গল্পে বা এই সিনেমার মধ্যে কোনো ডায়লগ ছিল না। মানে কুকুরদের আওয়াজ, বিড়ালদের আওয়াজ, মানে শুধু তুমি দেখে যাও আর বুঝতে হবে যে এখানে কি চলছে। এটা পুরো তোমার উপর নির্ভর করে। আর কি বলবো, মানে কোনো ডায়লগ ছিল না, এটার ভিতরে কোনো ভাষা নেই, একটা ভাষাহীন সিনেমা আর কি। তো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও, প্লিজ কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।